হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো এই ভালোই চলছে। তো আজকে ছেলে বলছে, মা একটু অনেকদিন আলু পরোটা খাওয়ানি, আজকে আলু পরোটা করো। তো আলু পরোটা আমি খুব ইজিভাবেই করি এবং খেতেও খুব সুস্বাদু হয়। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি কেমনভাবে আমি আলু পরোটা করি। আলু পরোটা করবো, তো আলু পরোটা করার জন্য আমি আটাটা আগে মেখে নিই। তো আটাটা আমি গমের আটায় নিয়েছি। সাদা তেল নিয়েছি 2 চামচা, নুন স্বাদ অনুযায়ী, আর চিনি একদম অল্প পরিমাণে নিয়েছি, যেহেতু চিনি খাওয়া ভালো না। তো এটা আমি শুকনোতে আমি মাখবো, প্রথমে মাখার পর তারপরে আমি জল দিয়ে মাখবো। আটা মাখা হয়ে গেল আমার। এবার আমি একটা থালা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ থাক। এবার আমি আলুকে সেদ্ধ করব। আমি মাঝারি সাইজে 3টা আলু নিয়েছি, প্রেসারে সেদ্ধ করতে বসানো। আলুটা সেদ্ধ হোক, তারপরে আমি মশলা করছি। 4টা শুকনো লঙ্কা আর 1.5 চামচার মতো আমি জিরা নিয়েছি, এটা একটু হালকা একটু ভেজে নিচ্ছি। দিয়ে ভাজা হয়ে গেলে, হালকা বেশি কড়া না, হালকা একটু ভাজবো, ভেজে নিয়ে এটা শিলপাটায় আমি গুঁড়ো করে নেবো। খুব গুঁড়ো থাকবে না, একটু মোটামুটি আমি দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধ করে দিয়েছি আমি। জিরা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। মাঝারি সাইজে 2টো পেঁয়াজ নিয়েছি, সরষের তেল গরম করেছি, গরম করে এটা আমি ভাজছি। এটা ভাজা হয়ে গেলে স্বাদ অনুযায়ী নুন আর 1 চামচার মতো হলুদ নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিলাম, আর কিছুটা কিশমিশ দিলাম। কিশমিশটা আমি 2 পিস করে কেটে নিয়েছি। যেহেতু মোটা মোটা বড় বড় থাকলে কি হবে, যে আটা মাখার সময় যখন আমি পুরটা ভরবো তখন ফেটে যেতে পারে, ওই জন্য কিশমিশটা আমি 2 পিস করে কেটে নিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এটা হয়ে গেছে। এবার এই যে জিরাটা যে ভেজে রেখেছি, এটা আমি শিলপাটায় গুঁড়া করব। কেউ যদি ভাবে যে মিক্সিতেও গুঁড়া করতে পারে, আমি শিলপাটাতে গুঁড়া করব। এই শিলপাটাতে এবার আমি গুঁড়ো করে নেব। এই যে গুঁড়ো করেছি, খুব একদম মিহিভাবে না, হাত দিলে একটু বুঝে হবে। এই যে একটু দানা দানা থাকবে, তাহলে কি মুখে পড়বে, টেস্টটা ভালো লাগবে। আমার আলুটা মাখা হয়ে গেছে, এবার এই মশলাটা দিয়ে মাখবো, মেখে তারপর দেখাচ্ছি। আর কেউ যদি ভাবে যে হাতে না মেখে গ্রেট মানে আলু সেদ্ধটাকে ঘষে নেবে, সেটাও করতে পারে। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, সুন্দর মাখা হয়ে গেছে। মশলা দিয়ে আমি মেখে নিলাম, তারপরে হলো পেঁয়াজ আর কিশমিশটা যে ভাজলাম, ওটা দিয়ে এখন মাখবো। আলু সেদ্ধটা যে মাখা হয়ে গেছে, এবার গোল গোল লেচি করব আটাটা। লেচি করার পর আমি আলুর পুরটা ভরবো। এই যে আটাটা হয়ে গেছে, নরম সুন্দর, এই যে ঢেকে রেখেছিলাম ওই জন্য খুব সুন্দর হয়েছে। এবার গোল গোল করে লেচি করবো, আমি করে পুরটা ভরবো। এই যে আটাগুলো লেচি করে আমি গোল গোল বাটির মতো করেছি। এবার আমি পুরটা ঢুকাবো। লেচিগুলোর মধ্যে আমি পুর ভরে দিয়েছি, একটা দেখানোর জন্য তোমাদের রেখেছি। এবার ওটা আমি বন্ধ করে দেবো মুখটা। ওই যে কেমন করে বন্ধ করেছি, এই যে দেখো। যেহেতু একা হাতে করছি, তো মানে সম্পূর্ণ মানে ঠিক মতো করে আমি দেখাতে পারছি না। পরোটাটা আমি বেলে নিয়ে যে সেঁকছি প্রথমে। সেঁকে নেওয়ার পর যখন একটু সেঁকে নেওয়ার পর তারপরে আমি তেল দিয়ে ভাজবো। এই যে সেঁকা হয়ে গেছে, আমি সাদা তেল দিয়ে ভাজছি। এরকম করে আমি কয়েকটা ভেজে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এই যে ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমার আলু পরোটা। চাটনি, দই আর পেঁয়াজ দিয়ে আমি সার্ভ করলাম। ধনেপাতার চাটনিটা হলো, আমি ধনেপাতা ধনেপাতা, কাঁচা লঙ্কা আর হলো রসুন, একটু নুন, একটু সন্দক নুন, আর হলো একটু লেবু চিপে দিয়েছি, আর একটুখানি সরষের তেল দিয়েছি, দিয়ে চাটনিটা করলাম। খেয়ে দেখো তোমাদের কেমন লাগছে।